হয়তো এখন আমাদেরকে চিনবেন না, যেহেতু অনেক দিন হয়ে গেছে, অনেক দিন ভান্ডারিয়ার তার সাথে দেখা হয় নাই। কিন্তু আমাদের এই যারা নেতৃবৃন্দ আছে, আজ পর্যন্ত আমাদের সাথে কোনো মনোমালিন্য পর্যন্ত হয় নাই। কিন্তু এখন সেই সংগঠনেরই কোনো দায়িত্বশীল পরিচয় দেয়, যেহেতু দায়িত্বশীল পরিচয় দেয়, সেই দায়িত্বশীলদের দ্বারা আজকের আমাদের জামাতের আমাদের প্রতিনিধি, থানা আমির এবং সেক্রেটারির প্রতিনিধি 2 জন, আমরা সেখানে 2 জন লোক পাঠাইছি। তাদেরকে তারা অসম্মানিত করছে, তাদেরকে অ্যাসল্ট করছে, রাস্তার উপরে তাদের উপর আঘাত করছে। এই অপমান তাদের কিচ্ছু হয় না, তাদের গায়ে আসরও লাগে না আমি বলবো, কিন্তু তাদের গায়ে হাত দেওয়া এর চাইতে অপমানজনক আর কিছু থাকে না। এইটা হওয়ার কারণে আপনাদেরকে বিস্তারিত কথা ছাড়া, আমার নির্দেশনা ছিল যে কোনো বিস্তারিত কথা হবে না, কথা হবে একটা আসরবাদ মিছিল। আপনারা সেই মিছিলের সমবেত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। জামাতের কর্মীদের যদি এভাবে তারা অর্ডার ফলো না করে, তাহলে জামাত ইসলামী তাদের করার দরকার নাই, তারা করবেন না। জামাত এই অর্ডারে আপনারা আসছেন। সংক্ষিপ্ত কথা এতটুকু বললাম। আমাদের কর্মসূচি ছিল, আমরা এখন বিক্ষোভ মিছিল করতাম, এরপরে পরবর্তী স্টেপ আছে আমাদের, তাও আমরা নেওয়ার এই প্রস্তুতি আমাদের আছে। আজকে জামাত ইসলামীকে এত ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ জামাতকে গ্রহণ করেছে, কিন্তু যা হবার হয়েছে ওটা আমরা বলতে চাই না। জামাতকে মানুষ, জনগণ গ্রহণ করেছে। আপনারা কেউ তাদেরকে এভাবে অপমানিত করবেন, এটা জনগণ প্রতিহত করবে। আমাদের সেই কর্মসূচি ঘোষণা ছিল এবং হওয়ারও কথা। আমাদের বিএনপি 2 জন সিনিয়র, 2 জন না, কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ ওনারা আসছেন। এর আগেও মোবাইলে কথা হয়েছে, কিন্তু কথা হইলেও আমরা তাদেরকে কোনো রেসপন্স আমরা করি নাই। বলছি যে কী হবে দেখে এলো সামনের দিকে, কেন এই ধরনের একটা যাদের মনের মধ্যে এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে, সেখানে আমরা বললেই এই কর্মীরা থামবে না। অতএব আপনারা আসছেন এখানে, এই ভাইরা বিএনপির পক্ষ থেকে এখানে আসছে, এখন তারাই আমাদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে 2 কথা বলবে। আপনারা ভদ্রতার সাথে কথাগুলো শুনবেন। কোনো জাতীয় আচরণ জামাত ইসলামের কর্মী থেকে কাঙ্ক্ষিত না। জামাত একটা শৃঙ্খলবদ্ধ দল, একটা সুশৃঙ্খল দল, তার প্রমাণ আমরা দিতে চাই। এখন কথা শুনবো এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী স্টেপ নেব। বিএনপির পক্ষ থেকে যে ভাই কথা বলতে চান বলার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের বিএনপির সাধারণ সম্পাদক জনাব মনির আকন ভাই আপনাদের উদ্দেশ্যে এখন কথা বলবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছে? আপনারা সবাই ভালো আছেন? বেশি ভালো নাই। আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আজকে যদি সেখানে আজকে যে ঘটনাটা ঘটছে সেইখানে যদি জামাতের প্রেসিডেন্ট সেক্রেটারি তাহলে ওই ঘটনা, কারণ ওই যে ছেলেটা আমার মনে হয়, আমি যদি বলি ভাই থাম, মনে হয় দ্বিতীয়বার এই করবে না। কেন থামে না শুনেছে? তারপর চেষ্টা করছি অনেকবার। আমি ব্যক্তিগতভাবে বলছি আমি তোমাকে আগাই দেবো, এখন জানি না, কারণ এখানে আরেকটা ঝামেলা হচ্ছে, না বললেও চলা হয় না। ওর পারিবারিক জীবনে ও নাকি এক সেখানে 5টা সন্তান, যার 5টা সন্তান গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পেয়েছে?
করার কথা ছিল, ভিডিও আন্দোলন করতে আছে। এখানে আমার বিগত দিনে আমি প্রশাসনের মেট রিকোয়েস্ট করছি, তারপরে কলেজে যাই আমি সাথে একসাথে করছি, আমি বন্ধুটাকে আমি 50 দিনতে মেট রিকোয়েস্ট করছি কলেজে, আমি সাথে করছি। মোবাজ্জেল ভাই যাহা হইলে এক মাস দুইটা মোটিভেট কেমন আছে না, কেউ বলতে পারবেন আমাদের সাথে কেউ সাথে বিনয় খারাপ হয়েছে যেহেতু বিএনপির